দীপ যখন জাপির মুখে মনের কথা বলতে যাবে সেই মুহূর্তেই দীপকে চিরতরে শেষ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো ইনকা কিছুতেই এই ল্যাপটপটা খুলতে পারছে না। কি পাসওয়ার্ড দেবে সে বুঝতেই পারছে না। তখন রনিত বলতে লাগলো কারো জন্মসাল দেওয়ার জন্য, কিন্তু ইনকা বলতে লাগলো দীপ এরকম সহজ পাসওয়ার্ড কিছুতেই দেবে না। তখনই রনিত বলতে লাগলো, "তাহলে ইনকা কি করবে? কি করে খুলবে?" ইনকা তখন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে দীপ এমন শক্ত পাসওয়ার্ড দেবে যে লক্ষ্মী ঝাঁপি তো ও দিয়েই দিয়েছে। কিন্তু ওর প্রাইভেট ফাইলে কি পাসওয়ার্ড দিতে পারে? আমার মনে হচ্ছে দীপ যে কথাটা কাউকে কোনোদিন বলতে পারেনি সেটাই মনে হয় দিয়েছে।" রনিত তখন বলতে লাগলো, "কি কথা?" ইনকা তখন বলতে লাগলো, "দাঁড়াও, আমি একবার ট্রাই করে দেখি।" এদিকে ঝাঁপি দীপকে বলতে লাগলো, "দীপ, এতদিন পর্যন্ত তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে। আজকে আজকে এই নাও কলম। তুমি সাইন করে দাও। আমি তোমার থেকে মুক্তি চাই। কারণ এই যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সে সম্পর্কে জড়িয়ে থাকতে আমিও চাই না।" তখনই দীপ মনে, মনে বলতে লাগলো, "আমি যেটা ভয় পাচ্ছি সেটাই। এবার আমি কি করব? ঝাঁপিকে আমি কি বলব? আমি তো কিছুই বুঝতে পারছি না।" এদিকে চুন্নি, কাসাইরা সবাই দাঁড়িয়ে থাকে। দীপ তখন সবটা দেখে বলতে লাগলো, "ও তুই আমার থেকে মুক্তি চাইছিস? ডিভোর্স পেপারে সাইন করে দিতে? ঠিক আছে, আমি সেটাও করব।" তখন ঝাঁপি বলতে লাগলো, "হে মা ছাড়া লক্ষ্মী, এবার এটা কি হলো?" এদিকে ইনকার মাথায় বিভিন্ন ধরনের কথা ভাবতে থাকে আর বলতে লাগলো, "আমি কি করব? আর একটা মাত্র সুযোগ। এই সুযোগটা যদি হাতছাড়া করে ফেলি তাহলে? তাহলে তো আমরা ওই কোডটা কিছুতেই পাবো না।" তখন ইনকার মনে পড়ে যায়। কারণ ঝাঁপি আর যখন কারসায় ল্যাপটপটা অন করেছিল তখন তারা লক্ষ্মী ঝাঁপি দিয়েই সেই কোড দিয়ে খুলেছিল ল্যাপটপটা। তাহলে এখন এখানে কি কোড দিতে পারে? না, 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 আমি একবার ঝাঁপির নামটা দিয়ে দেখি তো। আর যে কথাটা ঝাঁপিকে বললেনি সেই I love you ঝাঁপি, এই কথাটা বললে তখন রনিত বলতে লাগলো, "এই ইনকা, তুমি কি পাগল হয়ে গেছো? এটাও কেউ আবার কোড হিসাবে ব্যবহার করে?" তখন এই কথা বললে ইনকা তখন বলতে লাগলো, "দিয়েই দেখি না, দেখি।" এই বলে I love you ঝাঁপি লেখার সাথে, সাথে প্রাইভেট ফাইলটা অন হয়ে যায়। আর তখনই খুশি হয়ে যায় ইনকা আর রনিত আর বলতে লাগলো, "এবার তাহলে আমাদের হাতে সে কোডটা চলে এসেছে। দেখ, খুলে গেছে।" তখন ২ জন খুব খুশি হয়ে যায়। তখন ইনকা বলতে লাগলো, "অনেক, অনেক ভেবেছি দীপকে সামলে, সামলে রাখবো। কিন্তু দীপ তো সেই ঝাঁপিকেই ভালোবাসে। সব জায়গায় ঝাঁপিকেই ব্যবহার করে রেখেছে। তাহলে দীপকে আর ছাড়া যাবে না।" এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, মুক্তি চাই তো। যে সম্পর্কের কোনো মানে থাকে না সে সম্পর্কে আমি থাকতে চাই না। আমিও তোমার থেকে মুক্তি চাই।" আর ঝাঁপি তখন মনে, মনে বলতে লাগলো, "এটাই সুযোগ। এই সুযোগটা কিছুতেই আমি জানি দীপ সই করবে না।" অন্যদিকে বিথি উপর থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। আর বিথি তো দেখে রীতিমতো চমকে যায়। এদিকে ইনকা প্ল্যান করতে থাকে কিভাবে সে দীপকে শেষ করে ফেলবে। তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঝাঁপির আমরা অনেকবার অনেক রকমের ক্ষতি করে ফেলেছি। কিন্তু দীপের কিছুই করিনি। দীপকে শুধু আমি ভালোবেসে আগলে, আগলে রেখেছি এই কোডটার জন্য।" রনিত তখন বলতে লাগলো, "এই ইনকা, এই কোডটা দিয়ে কি হবে?" ইনকা তখন বলতে লাগলো, "আরে এই কোডটা দিয়ে তো সমস্ত ব্যাংকগুলির সমস্ত কিছু টাকাগুলি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। কোটি, কোটি টাকা।" তখন রনিত খুব খুশি হয়ে বলতে লাগলো, "বাহ! ইনকার মাথায় তো হেভি বুদ্ধি। ইনকা, তুমি তুমি সত্যিই অসাধারণ।" আর তখন ইনকাকে জড়িয়ে ধরতে গেলে বিথি তখন সেখানে চলে আসে। আর বিথি আসলে ইনকা রেগে গিয়ে বলতে লাগলো, "কখন কার ঘরে এভাবে আসতে হয় সেটা জানো না? অন্ততপক্ষে এই চেঞ্জটুকুও নেই যে নক করে আসতে হয়?" বিথি তখন বলতে লাগলো, "একটা ঘটনা দেখে না আমি হতভম্ব হয়ে গেছি। তাই তো এখানে ছুটে এসেছি।" রনিত তখন বলতে লাগলো, "আচ্ছা, আচ্ছা, দাঁড়া, দাঁড়া, কি হয়েছে বলতো?" তখন বলতে লাগলো, "আরে ঝাঁপি আর দীপের ডিভোর্স হয়ে যাচ্ছে। নিজের চোখে এসে দেখো, দেখলে সবটা বুঝতে পারবে।" এদিকে দীপ সমস্ত ডিভোর্স পেপার গুলিতে সাইন করতে থাকে। দামোদর সরকার তখন বলতে লাগলো, "এবার কি হবে? মাচার আলাপকে সত্যিই তো ও সাইন করে দিচ্ছে। ভাগ্যিস এটা নকল ডিভোর্স পেপার ছিল। না হলে কি সর্বনাশ যে হয়ে যেত।" এদিকে উজ্জয়িনী ম্যামও খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "বাহ! বাঁচা গেল। এবার দীপতার্কবাবুকে নিয়ে আমার আর সন্দেহ থাকবে না। এবার আমরা ঠিকভাবে কাজটা করতে পারবো।" এদিকে দীপ একের পর এক সমস্ত পেজগুলিতে সাইন করতে থাকে। অন্যদিকে তখন ইনকার সন্দেহ। ইনকা তখন বলতে লাগলো, "আমার না এবার দীপের প্রতি আরো সন্দেহটা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা মিশনে উজ্জয়িনী ম্যামের সাথে দীপ গিয়েছিল। আর এখন ভালোবাসা যাকে নিয়ে সবকিছু করছে তাকেই ভালোবাসার কথাটা বলতে পারছে না। তাও মেনে নিয়েছি। কিন্তু এখন ভালোবাসার মানুষটাকে কেউ এমনি, এমনি ডিভোর্স দিয়ে দেয়? আমার না বিশ্বাস করো রনিত, বড্ড গন্ডগোল লাগছে।" এদিকে প্রীতি সব কথাগুলি শুনতে থাকে। রনিত তখন বলতে লাগলো, "এই ইনকা, এসব কথা বাদ দাও তো। আমরা আমাদের প্ল্যান নিয়ে এগোই। ওদের ব্যাপার নিয়ে না আমাদের আর ভাবতে হবে না।" এদিকে
জাপির খুব কষ্ট হতে থাকে। জাপি তখন বলতে লাগলো, শেষ পর্যন্ত ও আমাকে ডিভোর্সটা দিয়েই দিল। তখন দীপ এসে ডিভোর্স ফাইলটা হাতে ধরিয়ে বলতে লাগলো, "তুই তো এটাই চেয়েছিলি? দেখ আমি তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমি তো তোকে সুখী করতে পারিনি। তোর ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। এবার তুই অন্ততপক্ষে সুখে থাক।" এই বলে ফাইলটা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে উজ্জয়িনী ম্যাম হাসতে থাকে আর বলতে লাগলো, "ও এবার যদি দীপ্তারকু বাবু সমস্ত মেশিনগুলি ঠিকঠাকভাবে কাজ করতে পারে, জাপির জন্য সমস্ত মিশনগুলি না আমাদের শেষ হয়ে গেছে।" দীপ যখন চলে যায় তখন উম ক সেই ঝাঁপি কান্না করতে থাকে। দামোদর সরকার তখন বলতে লাগলো, "হে রে মা! এবার কি হয়ে গেল? ভাগ্যিস ডিভোর্স পেপারটা নকল ছিল। ও তো সাইন করে দিয়েছে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "বাবা আমার মনে হচ্ছে তোমার ছেলে অনেক বড় বিপদে ফেঁসে গেছে। যার জন্য সে আমাকে পর্যন্ত ডিভোর্স দিয়ে দিয়েছে।" দামোদর সরকার তখন বলতে লাগলো, "আমিও বুঝতে পারছি কিন্তু কি বিপদে ফেঁসে গেছে সেটা তো বুঝতে পারছি না।" তখন ঝাঁপি বলতে লাগলো, "বাবা তুমি কোনো চিন্তা করো না। যে বিপদে ফেঁসে থাকুক না কেন আমি তোমার ছেলেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না।" তখন ইনকে বলতে লাগলো, "তুই কিচ্ছুটি করতে পারবি না। আমাদের টিকিয়ে ছুঁতে পারবি না। এবার সবকিছু আমাদের হাতের মুঠোয়। দেখ না তোদের দুজনের অবস্থা আমরা কি করে ফেলি তোরা শুধু ভেবেও পাবি না। কল্পনাও করতে পারবি না দীপ আর তোর জীবনে কি নেমে আসছে।" এদিকে কাঁসা তখন বলতে লাগলো, "জাফি যা হওয়ার তো হয়ে গেছে। এবার আমরা ব্যবস্থা করব। ওই ম্যাডামকে না উত্তম মধ্যম দিলে ওর মুখ থেকে সবটা বের হয়ে আসবে। জানিস যখন দীপ দাদাভাই সই করছিল তখন ওই ম্যাম না হাঁটছিল। ওর পেটে তো সমস্ত কিছু আছে। ও সবকিছু জানে। কেন দাদাভাই তোকে ডিভোর্সটা দিচ্ছে সবকিছু ও জানে। ওকে ধরতেই হবে চুন্নি তখন বলতে লাগলো, "আমিও আছি তোর সাথে কাসাই দি।" কিন্তু ঝাঁপি বারবার নিষেধ করতে থাকে সেখানে যাওয়ার জন্য। ওরা কোনো কথা না শুনে ঝাঁপিকে বলতে লাগলো, "আমাদের কাজটা আমাদেরকে করতে দে। আমাদের কাজে না বাধা দিবি না।" এই বলে চুন্নি আর কাঁসা যখন উজ্জয়িনী ম্যামকে উত্তম মধ্যম দেওয়ার জন্য তার ঘরে যায়, তখনই উজ্জয়িনী ম্যাম বন্দুক তাক করে বসে থাকে। আর বন্দুক দেখে ওরা দুজন ভয় পেয়ে যায়। আর বলতে লাগলো, "এই তুমি কি করতে চাইছো?" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "অনেকবার তোমাদের বুঝিয়েছি যে দীপ্তাদুর্গবাবুর সাথে আমার কোনো পার্সোনালি সম্পর্ক নেই। তারপরও আমি জানতাম তোমরা আমার উপর চড়াও হবে। আর সেই জন্যই আজকে যদি বাড়াবাড়ি করো না আমি বন্দুক চালিয়ে দেব।" ঝাঁপি তখন এসে বলতে লাগলো, "ওদের উপরে তো হম্পি-দম্পি হয়ে কোনো লাভ নেই। সত্যি করে আপনি বলুন তো ম্যাডাম, আপনি সবকিছু জানেন। আজকে আমাকে ডিভোর্স দেওয়ার পেছনেও কি কারণ সেটাও আপনি জানেন। আপনি এভাবে গলা উঁচিয়ে কথা বলবেন না। আমি তো সব জেনেই ছাড়বো। তবে আমার স্বামীকে আমি রক্ষা করব।" এদিকে ইনকা সিফের সাথে কথা বলে ফেলে আর বলতে লাগলো, "কোডটা আমাদের কাছে আছে। আপনি কি সমস্ত সেটআপ রেডি রেখেছেন?" তখন সিফ বলতে লাগলো, "আমাদের সমস্ত সেটআপ ঠিক আছে আর খুব সুরক্ষিত আছে।" ইনকা তখন বলতে লাগলো, "তাহলে আমাদের 50% কিন্তু দিয়ে দেবেন।" তখন সিফ বলতে লাগলো, "হ্যাঁ, কাজটা হয়ে গেলে 50% টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা কল্পনা করতে পারবেন না। এই কোডটা দিয়ে আমরা সমস্ত ব্যাংকগুলোকে কাবু করে লাখ, লাখ টাকা হাতিয়ে নিতে পারবো।" তখন ইনকা বলতে লাগলো, "মেইল যাচ্ছে। আপনারা কোডটা ব্যবহার করে এ সমস্ত ব্যাংকগুলো থেকে যত ইচ্ছে আপনারা টাকা নিয়ে নিন। আর বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দিন।" এদিকে দীপ রাতের বেলা ঘরে নেই। এই যে কথাটা জানতে পেরে জাপির তখন সন্দেহ। জাপি তখন বলতে লাগলো, "এত রাতে মানুষটা কোথায় গেল?" তারপরে জাপি দীপকে খুঁজতে, খুঁজতে বাইরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অনেক কষ্ট পাচ্ছে দীপ। তখন দীপকে জোর করে ধরে বলতে লাগলো, "কি হয়েছে তোমার আজকে বলতে হবে।" কিন্তু দীপ কোনো রকমে সত্যিটা স্বীকার করে না। তারপরে জাপি যখন আগুনে ঝাঁপ দিতে যায় তখনই দীপ এই সত্যিটা বলে দেয় যে সে অনেক বড় বিপদে ফেঁসে গেছে। আর যখনই দীপ ঝাঁপিকে জড়িয়ে ধরে তখন ইনকার লোকরা